সাল্লাম এমন অবস্থায় বাড়িতে ফিরে রাসূলের জামা থেকে শুরু করে পায়ের তালুর সাথে জুতার সাথে রক্তে অ্যাডজাস্ট হয়ে যায়। আর বসে থাকার সময় নাই। এতদিন আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আজকে থেকে আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। কি করে? প্রকাশ্যে। এতদিন যে দাওয়াতটা দিছে এটা কি? এখন তো বলছে কি? রাসূলের এই কথা শোনা মাত্রই একটা পাহাড়ের কিনারে উঠলেন। ওঠার পরে সমস্ত কুরাইশদেরকে ডাক দিতেছে, হে কুরাইশবাসী, তোমরা আমার কথা শুনতেছো কিনা? সকলকে মুহাম্মদ ডাকতেছে, সম্ভবত সবাই জড়ো হয়ে গেছে পাহাড়ের নিচে, সবাই। এবার রাসূল ডাকতে বলতেছেন, হে আমার কওম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীন ইসলামের জন্য মনোনীত করেছেন। আল্লাহ এক আর আমি তার একমাত্র রাসূল, এছাড়া অন্য কোনো ধর্ম নাই। আর বুঝে ভাষাটা দেখে কি করে? ধ্বংস হোক তোমার হাত, ধ্বংস হোক তোমার মুখ। তুমি এই কথার জন্য আমাদেরকে এখানে একাত্রিত করছো। আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা ফালাই, তোমার এখানে আসলাম, আর তুমি আমাদেরকে শুধু এই কথাটা করার জন্য এখানে আসছো। তখন আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জাহলকে শুনিয়ে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে রাসূল, আবু জাহল বলছে আপনাকে ধ্বংস করার জন্য, আপনি বলে দেন আল্লাহ বলছে তুই ধ্বংস। আল্লাহ কি বলছে? তুই ধ্বংস। তোর ধন সম্পদ কোনো কাজে আসে না। যদি মুহাম্মদ এটা সত্যি দাওয়াতি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, কি আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ যদি আমার ধরে তাহলে আমার টাকা পয়সা যা আছে সব আল্লাহকে দান করে দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মা আগনা